হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের শর্টস ভিডিওতেই শেয়ার করেছিলাম যে মাঝরাতে আমি রেডি হচ্ছিলাম, কোথায় যাব সেটা আর শেয়ার করা হয়নি। তো আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। তো তোমরা তো দেখতেই পেলে একদম ভোরবেলা 5টা নাগাদ আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আগের শর্ট ভিডিওটা এখনও যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার বাবা একদম সিরিয়াস মোডে ড্রাইভ করছে আর আমার মা ভিউ এনজয় করছে। এদিকে আমার ভাইয়ের কী হয়েছে আমি বলতে পারবো না। আসলে আজকে একটু ভোরবেলায় ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে স্যারকে, ওই জন্যে একটুখানি মুডটা অফ ছিল। যাই হোক, এদিকে দেখো আমরা দুর্গাপুরের জাংশনকে বাই করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। তার সাথে চলছিল কিছু ভালো ভালো গান, যেগুলো আজকের এই জার্নিটাকে আমাদের আরও এনার্জেটিক করে তুলছিল। আজকের এই জার্নিটা আমাদের অনেকটা লম্বা জার্নি, বাট ট্রাস্ট মি, ওয়ার্থ ইট ছিল। অবশ্যই তোমরাও জানতে পারবে, ভিডিওটা একটুও স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। চলে এসেছিলাম প্রথমেই ধানবাদে, আর এখানে এসে একটা ছোট্ট টি ব্রেক নিয়েছিলাম। যতই ট্রাভেল করি আর যাই করি, ঘুম থেকে উঠে চাটা তো মাস্ট। এটা খাওয়া হয়নি তো মাথাটা ছাড়ছিলও না। তো এখানে ওই কারণে চা খেতে আমরা দাঁড়িয়েছিলাম। প্লাস আমরা এখানে এসেছিলাম আমাদের ছোটো মামাকে পিক আপ করতে। আমাদের সাথেই যাবে মামা। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, একটু সাসপেন্সে রাখি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন সকালে চাটা জাস্ট ভালো করে সবাই এনজয় করব, তারপরে আমরা এগিয়ে যাবো আমাদের যেটা ফাইনাল ডেস্টিনেশন রয়েছে সেই দিকে। না, ফাইনাল ডেস্টিনেশন মুভিটা নয় কিন্তু। যাই হোক, এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আজ ভোরবেলা থেকেই না এরকম মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, আর গোটা দিন এরকমই ওয়েদার ছিল। ট্রাস্ট মি, এত সুন্দর সুন্দর আমরা রাস্তায় ভিউজ দেখতে পেয়েছি, যেগুলো তোমাদের সাথেও ভিডিওতে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি আমি। জাস্ট দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা জায়গাটা চিনতে পারছো এটা কোথায়। আমার যে পাহাড় কী লেভেলের ভালো লাগে সেটা আমার আগের ভিডিওস যারা দেখেছো তারা জানো। আমার মতো আর কারা কারা আছো যাদের পাহাড় পছন্দ, যারা আমার মতো পাহাড় ভালোবাসো, তাদের কাছে এই জায়গাটা স্বর্গ জাস্ট। তার সাথে যদি থাকে এরকম ডিলিশিয়াস হোমমেড ব্রেকফাস্ট, আর কি চাই লাইফে। এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম, কেননা তখন প্রায় ওই 10টার মতো বাজে। হ্যাঁ জানি, ওয়েদারটা দেখে একদমই মনে হচ্ছে না তাই, বাট ট্রাস্ট মি তখন 10টাই বাজছিল। তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এখানে আমরা আর কোথাও হোটেলে যাইনি, কেননা ওখানে গেলে আমাদের আরও টাইমটা ওয়েস্ট হতো। যতটা টাইমটা সেভ করা যায় আর কি, সেই কারণেই মা ঘর থেকে ব্রেকফাস্ট বানিয়েই এনেছিল। তো আমরা এখানে সবাই মিলে ব্রেকফাস্ট এনজয় করে নেওয়ার পর গরম গরম চা এনজয় করছিলাম, যেটা ঘর থেকেই বানিয়ে আনা হয়েছিল। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে এই রাস্তাটা রাস্তাটাতে কাজ চলছিল বলে অফ করা ছিল, মানে কোনো গাড়ি কিচ্ছু যাচ্ছিল না। তো সেই কারণেই এরকম একটা স্পট দেখে আমরা দাঁড়াই আর ব্রেকফাস্টটা করে নিই। কেননা এবারে আমাদের আবারও অনেকটা রাস্তা যেতে হবে, এখনও অনেকটা জার্নি বাকি রয়েছে। এখন আমরা হাসি মজাক করতে করতেই টাইম কাটিয়ে দিচ্ছিলাম। তো তার মাঝখানে আমরা যখন আবারও বেরিয়ে পড়ি, এখানে শুরু হয়ে যায় বৃষ্টি। ভালো জোরেই হচ্ছিল, তো সেটাও এনজয় করার মতোই ছিল। যাই হোক, বৃষ্টিও আমার খুব ভালো লাগে, তোমরা সবাই জানো। তো আমি তো এই ওয়েদারটা খুব এনজয় করছিলাম কিছু ভালো ভালো গান শুনতে শুনতে। এইদিকে আমার ভাই কিন্তু বদমাইশি ছাড়েনি, সাইড বাই সাইড ওর এই বদমাইশি চালুই রয়েছে। খুবই দুষ্ট আমার ভাই, যেটা আমার মায়ের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। ওর দুষ্টুমি দেখতে দেখতে আমরা খুব বড় একটা প্রবলেমে ফেসে যাই, যেটা হচ্ছে এখানে জ্যাম লেগে গেছিলো প্রচণ্ড বাজেভাবে। অ্যাকচুয়ালি সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আমি আর ক্যাপচার করিনি। মানে খুবই বাজে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। তো যারা এই সাইডে থাকো তারা জানো হয়তো ঘটনাটা কি। জ্যাম থেকে বেরোনোর পরে আমি আর কিচ্ছু ক্যাপচার করতে পারিনি, কারণ আমার একটু জ্বর চলে এসেছিলো, শরীরটা একটু খারাপ লাগছিল। সেই করতে করতে লাঞ্চের সময়ও হয়ে যায়, আমরা লাঞ্চ করতে এসেছিলাম। আর সেই টাইমে চলছিল সাবান, সেই কারণে আমরা এখানে কিন্তু একদম পিওর ভেজ খাবারও অর্ডার করেছিলাম। খেতে জাস্ট অসাধারণ ছিল, আমি তোমাদেরকে টেস্ট বোঝাতে পারবো না বলে। আমার সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই সাইডে সাবানের টাইমে একদম পিওর ভেজ খাবারই সব জায়গায় পাওয়া যাচ্ছিল, কোথাও ননভেজ ছিল না, যেটা খুবই ভালো। তো এরকম সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতেই আমরা যাচ্ছিলাম। তার সাথে সাথে এরকম সুন্দর ওয়েদার থাকলে পাশাপাশি যদি থাকে নেসক্যাফের আইস ফ্র্যাপে, তাহলে তো আলাদাই ব্যাপার। তো তোমাদেরকে অনেকক্ষণই সাসপেন্সে রেখেছি, চলো বলেই দিই আজকে আমরা কোথায় যাচ্ছিলাম।
প্রায় অনেকটা জার্নি করার পরে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আসতে পেরেছি সুস্থভাবে। কোথায় এসেছিলাম সেটা বলে নিই। আমরা চলে এসেছিলাম বেনারসে বা বারাণসী, তোমরা যেটাই বলো। আর যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে দ্য কাশী রেসিডেন্সি। তোমরা এখানে থাকতে পারো। প্রথমে ঢুকেই দেখলে আমরা বজরংবলীর দর্শন করে নিলাম। তো চলো তোমাদেরকে ভিতরটাও ঘুরিয়ে দেখাই কেমন। এখানে যত পেন্টিংস দেখতে পাচ্ছ সব কিন্তু হ্যান্ডওয়ার্কে করা। জায়গাটা বেশ সুন্দর। রিসেপশন থেকে আমরা আমাদের রুমের কিসগুলো এখানে নিতে এসেছিলাম। আর এই মোমেন্টে আমার মা বলছে এখনও ভিডিও করতে হবে। এখানে প্রচণ্ড সবাই টায়ার্ড হয়ে গেছিলো। রুমসগুলো বেশ বড় ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন আর হাইলি মেনটেন্ড। এরকমই আর একটা রুম আমরা নিয়েছিলাম, মানে ডবল রুম নেওয়া হয়েছিল। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলটার একদম পায়ে হেঁটে তোমরা আস্সি ঘাটে যেতে পারবে, মানে এতটাই সামনে। তো যারা যারা চাইছো আস্সি ঘাটের সামনে হোটেল নেবে তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো। খুব ভালো বিহেভিয়ার স্টাফদের, প্লাস রুমসগুলো কিন্তু খুব সুন্দর, একদম রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। তো সব দিক থেকেই ভালো। তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম, এখন হবে একটুখানি ফ্রেশ, কেননা প্রচণ্ড টায়ার্ড লাগছিল, অনেকটা ট্রাভেল করে এসেছি। দেখি ফ্রেশ হয়ে একটু আশেপাশে কোথাও বেরোনোর প্ল্যান আছে, তো রেডি হয়ে আমরা বেরোবো। সেটার ভিডিওটা খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য ভিডিওটা যদি এতদূর দেখেই নিয়েছো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আমি আর মা চা এনজয় করি। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।